ওয়েলকাম টু ডটনেট বিট লিমিটেড। আজকে আমরা আরেকটা টানেল রুট ম্যাপ ড্র করব, যেটা প্রিভিয়াসলি পরীক্ষায় অনেকবার এসেছে। তো আমি আমার আগের ভিডিওটিতে বলেছিলাম, যারা দেখেছিলেন তারা হয়তো জানবেন। আমি এই কথাগুলো রিপিট করতেছি যে যখন টানেল ম্যাপ আসে তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে যে টানেলটা আমরা বের করতে হবে, কোনটা আসলে টানেল, কোনটাকে টানেল বলে, কোনটা নর্মাল রুট, কোনটা টানেল রুট। তো টানেল রোড চিনার একটা উপায় হচ্ছে যে টানেল রোডগুলো এরকম ব্রোকেন থাকবে। এবং আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে এনিথিং ব্রোকেন বাউন্ডারি, লাইক আপনি যদি এখানে খেয়াল করেন যে এগুলো হচ্ছে ব্রোকেন লাইন, বাউন্ডারিগুলো ব্রোকেন। হ্যাঁ, এনিথিং ব্রোকেন বাউন্ডারি হচ্ছে এটা গ্রাউন্ড রুট, মানে মাটির নিচে থাকে। আর সলিড লাইন যেগুলো হচ্ছে সারফেস রুট, মাটির উপরে। তো এখানে আমাদের উইল স্ট্রিট থেকে মারিশাস স্ট্রিটে যাইতে হবে। আমরা যদি জুম আউট করি আমরা দেখতে পাবো যে আমাদের গ্রিন পয়েন্ট এন্ড রেড পয়েন্ট। তো এটা এই এখান থেকে, অর্থাৎ নদীর এপার থেকে ওই পার থেকে এপারে আসতে হবে। তো নদীর এই পার থেকে ওই পারে আসার রাস্তায় আছে অনলি টানেলটা, হয়তো অন্যভাবে আছে, অন্য অনেক ঘুরে হয়তো আসতে হবে, বাট আমরা এখানে ম্যাপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টানেলটা ইউজ করার জন্য তারা দিয়েছে আর কি। তো এখন আমরা, এটা হচ্ছে ব্ল্যাক ওয়াল টানেল। তো ব্ল্যাক ওয়াল টানেলের আপনারা যারা ব্ল্যাক ওয়াল টানেলে গেছেন বা জানেন, আগে থেকে জানেন, একটা দিয়ে আসতে হয় আর একটা দিয়ে যাইতে হয়। অর্থাৎ এটা হচ্ছে ওয়ান ওয়ে, নট টু ওয়ে। আপনার কোনো যদি ওয়ান ওয়ে টু এর সাইন না থাকে, এটা চেনার উপায় হচ্ছে যে এখানে যদি খেয়াল করেন যে এই টানেলটা যে, এই টানেলটার যে বাউন্ডারিটা, বর্ডারটা, এক পাশে একটু মোটা আর এক পাশে চিকন। আপনি যদি খেয়াল করেন যে এটা হচ্ছে মোটা আর এটা হচ্ছে চিকন। তো যখন এরকম থাকে তখন বুঝতে হবে এটা একটা ওয়ান ওয়ে রোড বা ওয়ান ওয়ে টানেল এক্ষেত্রে। তো যেই পাশে মোটা সে এই পাশে ওয়ান ওয়ে, অর্থাৎ এদিকে ওয়ান ওয়ে। আবার যদি এটা খেয়াল করেন, সেম সেম থিং, যে সে হচ্ছে কি, এই পাশে মোটা আবার এই পাশে চিকন, তার মানে সে উপরে ওয়ান ওয়ে। হ্যাঁ, তো এটা আমরা খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা স্টার্টিং অর্থাৎ গ্রিন থেকে আসবো, তার মানে আমরা ওই পাশ দিয়ে আসবো নিচের দিকে। আর যদি উপরে থাকতো তাহলে আমরা এই পাশ দিয়ে যাইতাম। তো এখন আমরা জানি যে ম্যাপ ড্রয়িং করার আগে এটার প্ল্যানিংটা করে ফেলতে হবে, কিভাবে আমরা যাব। ও আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে যে টানেল ড্র করার আগে টানেলের অ্যাপ্রোচটা খুঁজতে হবে। অর্থাৎ টানেল যেহেতু মাটির নিচে থাকে, তার মানে টানেলের প্রথমে যে ঢোকার রাস্তাটা, ওইটা দিয়ে এন্ট্রি করতে হবে। অর্থাৎ টানেলে কিন্তু রোডের মাঝখান দিয়ে আসা টানেলের মাঝখানে ঢোকা যাবে না, টানেলের অ্যাপ্রোচ করতে হবে, টানেলের অ্যাপ্রোচ দিয়ে টানেলে ঢুকতে হবে। এবং টানেল থেকে বের হওয়ার জন্য সেম টানেল অ্যাপ্রোচ ব্যবহার করে টানেল থেকে বের হতে হবে। এগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং টানেল যখন, যেই রোড দিয়ে টানেল আছে ওই রোডের মানে টানেল যেহেতু গ্রাউন্ড রোড, এর উপরে অনেক রোড থাকতে পারে, এগুলাকে সবসময় ইগনোর করতে হবে। যদি এখানে খেয়াল করেন যে এই যে টানেলের উপরে কিন্তু রুট টুট দেখা যায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি যে আমি যদি একটু জুম করি, এখানে খেয়াল করেন যে এই জায়গাটাতে খেয়াল করেন, আমি ড্র করার সময় বলবো বাট আগে একটু বলতেছি যে এই জায়গাটাতে যদি একটু খেয়াল করেন যে নিচে কিন্তু টানেলটা এই যে এখান থেকে এভাবে আসছে নিচে, এটার উপরে রোড দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সারফেস রোড। সুতরাং আপনি এগুলো নিয়ে বদার করার কিছু নাই, এটা হচ্ছে উপরের রোড। তো আপনি টানেল দিয়ে ঢুকে গেছেন মানে আপনি টানেল দিয়ে ড্রাইভ করে চলে যাবেন, উপরে কি আছে না আছে এটা দেখার দরকার নাই। আমরা ড্র করার সময় আরো ক্লিয়ার হব। তো আমরা হচ্ছে প্ল্যানিং করে ফেলি যে আমাদের এখান থেকে এখানে আসতে হবে, তার মানে আমাদের গ্রিন থেকে কোনো না ভাবে টানেলে উঠে ফেলতে হবে। তো টানেলে উঠে ফেললে আমরা সোজা টানেলে এসে এখান থেকে আমরা এখানে চলে আসতে পারবো। আমরা নেক্সট প্ল্যানটা টানেল থেকে অ্যাপ্রোচ থেকে একটু দূরে, যেহেতু টানেল অ্যাপ্রোচ করার পরে আমরা এই প্ল্যানটা করব। আগে আমরা টানেলে উঠে ফেলি তাহলে। ওকে, আমি জুম করে নিলাম, স্টার্ট ড্রয়িং। তো এখন আমি প্ল্যান করি যে যেহেতু আমার টানেল অ্যাপ্রোচ, এটা যে ব্ল্যাক ওয়াল টানেল, এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, এটা হচ্ছে ঢোকার রাস্তা, এখানে অ্যাপ্রোচ, এখানে আসতে হবে আমাকে। তো আমরা এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা যদি লেফটে এসে নিচে নামি, ইন্ডিয়া ডক দিয়ে এদিকে আসি। আচ্ছা, এখন পর্যন্ত আমি আসি, আসার পরে এখানে কি করতে হবে এটা আমি বুঝাচ্ছি।
তো আমরা স্টার্টিং পয়েন্টে ক্লিক করলাম। ওকে, নিচে চলে একটু স্ট্রেট আমি সোজা ক্লিক করে দিলাম। আচ্ছা, ইন্ডিয়া ডক দিয়ে আমরা আসলাম। আচ্ছা, এখন আমরা আমাদের এটা হচ্ছে আমাদের নিচের রোড, অর্থাৎ নিচে যাইতে হবে আমার এই পাশে, আর উপরে যাইলে এই রোডটাতে উঠতে হবে। এখন আমরা হচ্ছে এখন উপরে আছি, এটা হচ্ছে একটা উপরের রোড, গ্রাউন্ড মানে টানেলের উপরের একটা লাইক ফ্লাইওভারের মতো। এখন আমরা এখান থেকে নিচে নামতে হবে। তো এখন আপনারা যদি খেয়াল করেন আমি কি করব, আমি স্ট্রেট চলে আসবো। এখন এই রোডটা খেয়াল করেন, এখানে এই জায়গাটাতে দেখেন যে আমি বলছিলাম যে এই পাশে এটা মোটা, এটা চিকন, তার মানে আমি এদিক দিয়ে এটা ওয়ান ওয়ে, এই পাশে আমি যেতে পারবো। হ্যাঁ, যাই আমি এভাবে ঘুরতে পারবো। আবার এই যে এই পাশে ওয়ান ওয়ে, অর্থাৎ উপর ওই দিক থেকে যারা আসে, যারা কেউ যদি উপরে উঠতে চায় তখন তারা এদিক দিয়ে উঠতে হবে, যেমন এভাবে আইসা এভাবে উঠতে পারবে। আর এখান থেকে যাইতে হলে এভাবে যাইতে হবে, যাইয়া আমরা নিচে যাইতে পারবো। ওইদিকে কিন্তু আমরা যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? যেহেতু এটার বাউন্ডারিটা আর এটার বাউন্ডারিটা একটা মোটা একটা চিকন, তার মানে নিচের দিকে অনলি আসা যাবে। এখন আমি যদি ওই দিকে যাইতাম তখন আমাকে আমি কি করতাম, এখান থেকে এদিক দিয়ে নেমে আমি ওই পাশে চলে যেতে পারতাম। যেহেতু আমি এখান থেকে উপরে ফ্লাইওভার থেকে নিচে নামবো, নিচে নেমে ঘুরে আমি এটা নিচে দিয়ে এভাবে এই টানেল অ্যাপ্রোচ করব। আশা করি বুঝাতে পারছি। ওকে, দেন আমি কি করব, এখানে এসে এখান থেকে টার্ন করে যে আমি এই যে টানেল অ্যাপ্রোচ করে ফেললাম, অর্থাৎ টানেলের রোডে ঢুকে ফেললাম। এখন আমি কিন্তু নিচে দিয়ে ড্র করতেছি, ইগনোর করব যে আমরা ওইটার উপর দিয়ে আসলাম কেন, আমি কিন্তু এখন নিচে, এই যে নিচে ব্ল্যাক হোল টানেলে আমি ঢুকে গেছি। হ্যাঁ, ওকে, এখন আমি বলছিলাম যে এটা ওয়ান ওয়ে, সো আমরা হচ্ছে মিডল মিডল ড্র করে চলে আসবো, নো প্রবলেম। জুম করে নিলাম দেখার সুবিধার্থে। আচ্ছা, এখন এটা এটা হচ্ছে আমার টানেল থেকে আমি এখন এখানে আর ভাঙ্গা ভাঙ্গা রোড নাই বা ভাঙ্গা ভাঙ্গা বাউন্ডারি নাই, তার মানে টানেল শেষ। যে যেমন এই পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গা ছিল, নিচে আর নাই। হ্যাঁ, তার মানে এখানে টানেলটা শেষ, আমি বের হয়ে যাচ্ছি। ওকে, আমি এখানে আসলাম। এখন আমরা এখান থেকে আবার প্ল্যান করবো যে আমাদের ডেস্টিনেশন কোন দিকে। এখন আমরা আমাদের ডেস্টিনেশন দেখতেছি, আমরা যদি এদিকে আসি, আচ্ছা আমরা এই পর্যন্ত আসি, তারপরে আমরা প্ল্যানটা করি। এখন একটা আছে যে আমি সোজা উপরে উঠে গেলাম, অর্থাৎ সাউদার্ন অ্যাপ্রোচে চলে যাব। এটা কিন্তু তখন আমি লেফট করতে পারবো না। আমি যদি সোজা চলে আসি, আমি কিন্তু নামার কিন্তু রাস্তা নাই। হ্যাঁ, স্থানে, অর্থাৎ আমি কিন্তু এদিক থেকে টার্ন করে এদিকে আসতে, এদিকে যদি যদিও নিচে নামা যায়, বাট আমি যেহেতু লেফট লাইনে আছি, লেফট থেকে কিন্তু এই পাশে আমি আসতে পারবো না, কারণ এখানে একটা সেন্ট্রাল রিজার্ভেশন আছে। এই লেখাটার কারণে সেন্ট্রাল রিজার্ভেশন, যেমন টানেল সাউদার্ন অ্যাপ্রোচ, এই লেখাটার কারণে সেন্ট্রাল রিজার্ভেশন দাগটা এখানে দেখা যায় না। তার মানে আমি এখান থেকে রাইড করতে পারবো না। তো আমার সবচেয়ে ভালো হবে কি, যে আমি ওই যে স্লিপ রোডটা দিয়ে বের হয়ে যাব এখান থেকে। এই যে স্লিপ রোড দিয়ে আমি বের হয়ে যাব, বের হয়ে এই যে রাউন্ড অ্যাবাউট ঘুরে ছোট 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 ক্লিক করতে হবে রাউন্ড অ্যাবাউটে, যেন রাউন্ড হয়। আমি কি করব, ওই যে এটা নিচ দিয়ে তখন এই রোডটা আসছে, নিচে চলে আসবো। এখন আমার ডেস্টিনেশন কোথায়? এখানে। তো আমি এখান থেকে এখানে চলে আসবো। বাট এটা আমাদের এই জায়গায় আমাদের ভুল হয়েছে। কি ভুলটা হয়েছে আমি যদি দেখাই, যে জায়গাটা আমার আমার একটা ভুল হয়েছে, আপনারা যদি খেয়াল করেন যে এটার আগে এই জায়গাটার মধ্যে দেখেন একটা দাগ আছে। এটা হচ্ছে সম্পূর্ণ এই রোড থেকে ওই রোডে, এটাকে বলে ডেড এন্ডস। যেমন দেখেন এখানেও একটা ডেড এন্ডস আছে। হ্যাঁ, অর্থাৎ এই রোডটা এখানে ক্লোজ, এখান থেকে এখানে আসা যাবে না, ক্লোজ, এই ডেড এন্ডস আছে। মানে এটা খুব খুব চোখে, খালি চোখে কম দেখা যায়, এটাকে এই জন্য ডেড এন্ডস বলে। বা এমন ডেড এন্ডস মানে এটা বোঝা যাবে না এরকম কিছু আর কি, ক্লোজ, রোডটা যে ক্লোজ। তো আমরা এদিক দিয়ে আসলে যাইতে পারবো না, আমরা জিরো পাবো এদিক দিয়ে গেলে। আমাদেরকে করতে হবে কি, অল্টারনেটিভলি আমরা যেটা করতে পারি, আমরা উপরের যে টেলকম ওয়ে দিয়ে আমরা ঢুকে যাইতে পারি এখানে।
এটা এখানে কিন্তু সেন্ট্রাল রিজার্ভেশন নাই। কিভাবে নাই বুঝলাম, এই পর্যন্ত দাগটা আছে। দেখেন এখানে একটা লেখা আছে, যদি সেন্ট্রাল রিজার্ভেশন থাকতো লেখার পরেই কিন্তু দাগটা শুরু হইতো আবার। সুতরাং দাগটা যেহেতু নাই, সুতরাং আমরা কি করতে পারবো, যে এখানে এসে এই যে আমরা এদিক দিয়ে লেফটে ঢুকে যেতে পারবো। তারপরে টেলকোনয় থেকে আমরা নিচে এসে এই যে লেফট দিয়ে আমাদের ডেস্টিনেশন চলে আসলো। তো আমাদের ড্রয়িং করা শেষ, আশা করি বুঝতে পারবেন এবং এইভাবে ড্র করতে পারবেন। তো ড্রয়িং শেষ হওয়া মানে হচ্ছে স্টপ ড্রয়িং ক্লিক করব, করে আমাদের সফটওয়্যারে আমরা প্রিপারেশনের স্বার্থে আমরা কিন্তু আগে থেকে একটা আনসার বেস্ট রুট ড্র করে রাখি। কেউ চাইলে আগে ড্রয়িং শুরু করার আগে ওইখানে ক্লিক করে আনসারটা দেখে নিয়ে আবার রিড্র করতে পারবে। তো আমরা এখন সাবমিট করব, আমাদের একটা আনসার দেওয়া আছে, আমরাও সেম এক্স্যাক্টলি আমাদের আনসারটা ড্র করা আছে। আশা করি এভাবে করলে ফুল মার্কস পাওয়া যাবে। কেউ যদি চায় যে শুরুতে যে আমি ম্যাপটা আগে ভিডিও না দেখে, অনেকে ভিডিও স্কিপ করতে পারেন, আমাদের প্রত্যেকটা ম্যাপ লোড হওয়ার আগে কিন্তু আমাদের ভিডিওগুলো চলবে। কেউ চাইলে কিন্তু স্কিপও করতে পারবেন। তো এখানে কি করবেন, যে স্কিপ করার পরে শুরু থেকে আসার পরে যদি কেউ যে বলে যে না আমি ম্যাপ ড্র করার আগে আমি হচ্ছে আনসারটা দেখে নিই, তখন কি করবেন, সাবমিট ড্রয়িং ক্লিক করলে আপনাকে আমাদের ড্র করার রুটটা দেখাবে। তখন আপনি রিড্র ক্লিক করে ওই সেম ম্যাপটাকে আবার ড্র করতে পারেন।